ও আমি তো ঘুমাচ্ছি না, ঘুমাচ্ছে তো 25, 24-এর পরীক্ষা চলছে, 25 ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে। সো এইচএসসি 25, 24-এর যে পরীক্ষা চলাকালীন 1-1.5 মাস তোমরা সময় পাচ্ছ, এই সময়টাতে কি তোমরা নাকে তেল দিয়ে ঘুমাবা? না, তোমাদের কি করতে হবে আর কি করা যাবে না এগুলো নিয়ে আজকের আলোচনা, শেষ পর্যন্ত থাকো। সো প্রথমেই বলি কি কি করা যাবে না। আমি জানি যে তোমাদের বয়সের পোলাপানদের কি করতে মন চায়, সারাদিন শুধু গেম খেলতে, একটু সময় পেলেই কি গেম খেলা। যেমন সবার জন্য ফ্রি ফায়ার, অন্যান্য যে গেমসগুলো আছে, কি করবে না, গেমস অবশ্যই খেলবে একটা নির্দিষ্ট সময়, বাট কি অল টাইম গেমস খেলে সময় নষ্ট করা যাবে না, বা অল টাইমস মুভি দেখে বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, অথবা এই যে কাবিলার মতো কি লুতুপুতু করে, ঠিক আছে। সো অল টাইম এগুলা করা যাবে না, একটা নির্দিষ্ট সময় করতে পারো, বাট অবশ্যই কি করা যাবে না, পুরো সময়টা গেম খেলে আড্ডা দিয়ে বা কি নাক্কামুক্কা করে নষ্ট করা যাবে না। কি করতে হবে তাহলে, তোমরা কি করবা এই যে 1-1.5 মাস সময় পাবা? কারণ মোস্ট অফ দ্য কলেজ কি করে, এইচএসসি চলাকালীন সময় বন্ধ থাকে, তাই না? আর তোমরা যারা এইচএসসি 25 তারা তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছো, বা তোমরা যারা এইচএসসি 26 তারা কি করতেছো, তারা হচ্ছে যে মাত্র কলেজে এন্ট্রি নিচ্ছ। তো তোমাদের কি করণীয় আসলে? সো তোমরা যা করতে পারো, ফার্স্ট অফ অল তোমরা যারা এইচএসসি 25 তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো ম্যাক্সিমাম, যেহেতু ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ সব কলেজে, ঠিক আছে। সো তোমাদের যে ফার্স্ট ইয়ারের যে গ্যাপগুলা ছিল, ঠিক আছে, যে এইচএসসি পরীক্ষাতে তোমাদের যে গ্যাপগুলা, যে ধরো তোমরা ফার্স্ট পেপারের একটা টপিক বা চ্যাপ্টার বুঝতেছো না, সো ওইটা কি করবা, তোমরা একটু রিকল করবা, রিভিশন দিবা। কিভাবে? যে ধরো তুমি একটা চ্যাপ্টার, ধরো যে ইংরেজির একটা টপিক বুঝো নাই, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে, সো ওই টপিকটা তোমার এই বন্ধের মধ্যে তুমি রিকল করে ফেলো, বিকজ তোমার এইচএসসিতে তো এগুলো লাগবে, তাই না? অথবা তোমার আপকামিং যেই সাবজেক্টগুলোর টপিকগুলো আছে এগুলোর মধ্যে যে তুমি একটু ভাগ করো, যে হার্ড টপিক আর ইজি টপিক, ঠিক আছে। কি করবা, হার্ড টপিক আর ইজি টপিকে ভাগ করে ফেলবা। ক্লিয়ার? সো যেই টপিকগুলা ইজি টপিক নিজে নিজে পড়লেই পারবা, এগুলা পড়ে কি করতে পারো, নিজেকে আগায় রাখতে পারো। আরেকটা কাজ করতে পারো, যে তোমার আপকামিং মানে সেকেন্ড ইয়ারের যেই সাবজেক্টগুলো আছে ওখান থেকে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট বা অধ্যায়গুলো ইম্পর্টেন্ট কিন্তু কঠিন, এগুলো তুমি কি করতে পারো, দেখে রাখতে পারো। তাহলে দেখে রাখলে কি হবে, তুমি যখন ক্লাসে যাবা, টিচার যখন পড়াবে, তখন কি হবে, একদম ইজি হয়ে যাবে, তুমি সহজেই বুঝতে পারবা। কারণ তুমি যখন ক্লাসে গিয়ে একটা হার্ড টপিক নতুন শুনবা বা দেখবা, তখন তোমার কি হবে না, মনে থাকবে না বা বুঝবা না সহজে। সো এই বন্ধের মধ্যে যদি তুমি এই কাজগুলো এগিয়ে রাখতে পারো, তুমি অন্যদের থেকে আপার লেভেলে চলে যাবা, ঠিক আছে। সো তুমি কি করতে পারো, তোমার এইচএসসি ফার্স্ট ইয়ারের যেই গ্যাপগুলো আছে এগুলো ফুলফিল করতে পারো, অথবা হচ্ছে কি ওগুলা করার পাশাপাশি তোমার আপকামিং যেই পড়াগুলো আছে এগুলো একটু দেখে রাখতে পারো। ক্লিয়ার? ওকে, এইটা তো গেল পড়ার কথা। এছাড়া আর কি কি করতে পারো, তোমরা সেলফ ডেভেলপমেন্টে সময় দিতে পারো। সেলফ ডেভেলপমেন্ট কি হইতে পারে, যে স্কিল ডেভেলপমেন্ট। এখন স্কিলের কথায় আসলে সর্বপ্রথম সবার মাথায় যেটা ঢুকে, যে ভাই কন্টেন্ট ক্রিয়েটর, যে ভিডিও এডিটিং, হ্যাঁ, গ্রাফিক্স, হ্যান ত্যান অনেক কিছু। এখন ভাই আমি বলি যে তুমি এই 1 মাসে আহামরি কোনো কিছু শিখে ফেলতে পারবে না ভিডিও এডিটিং, ওইটার জন্য তোমার সময়, ধৈর্য এগুলো লাগবে, ঠিক আছে। সো তুমি যেটা ইজি ওয়েতে করতে পারো, এই যে ভিডিও এডিটিংয়ের কথা মাথায় না এনে বা কন্টেন্ট ক্রিয়েশনের কথা মাথায় না এনে যেটা করতে পারো তোমার জন্য অ্যাজ এ স্টুডেন্ট, তোমার জন্য যেটা উপকার হবে সেইটা হচ্ছে, তোমার সবার স্বপ্ন কি বলতো, এইচএসসির পরে এইচএসসিতে এ প্লাস পাওয়া, তোমার কি এইচএসসিতে এ প্লাস পাওয়া, এইচএসসি এ প্লাস, আর কি করা, অ্যাডমিশনে কি করা, একটা পাবলিক ইউনিভার্সিটি পাওয়া, তাই না? অ্যাডমিশনে একটা পাবলিক ইউনিভার্সিটি পাওয়া। এই জন্য তুমি তোমার কি করতে পারো, প্রিয় বা স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে পারে, জাহাঙ্গীরনগর বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে, এইটার একটা কি করতে পারো, কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলতে পারো। কিনে ফেলে তুমি দেখতে পারো যে আসলে কি টাইপ কোয়েশ্চেন আসে অ্যাডমিশনে, হ্যাঁ। সো তুমি অ্যাডমিশনের সাথে পরিচিত হয়ে যাবে এখনই। অন্যরা কিন্তু ভাই কি করেন, ইউজুয়ালি কি করে, এইচএসসির স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়ে ভাবে না, তারা এইচএসসি পরে যে 3 মাস সময় পায় তখন গিয়ে ভাবে। তখন কিন্তু তারা কি করে, এই নতুন একটা প্যাটার্নে অ্যাডমিশন এবং এইচএসসির মধ্যে একটা ভালো পার্থক্য আছে। তারা অ্যাডমিশন বুঝতে বুঝতে কিন্তু 1-1.5 মাস সময় নষ্ট করে ফেলে, যেটা তুমি এখন করে ফেললে তুমি অ্যাডমিশনে আগায় থাকবা, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবা, ঠিক আছে। এই আরেকটা কাজ তোমরা করতে পারো, যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। এছাড়াও আরেকটা করতে পারো, যে সেলফ ডেভেলপমেন্টের কথা যেহেতু বললাম, এখানে তুমি কি করতে পারো,
আমরা জানি যে আমরা অ্যাজ আ বাঙালি একটু ইংরেজি অলওয়েজ দুর্বল থাকি, আমাদের ভোকাবুলারি অতটা এনরিচ না, আমরা সবসময় কি ব্যাকওয়ার্ডে থাকি। সো তোমার ভোকাবুলারি স্কিলটা তুমি কি করতে পারো, বাড়ায় রাখতে পারো, তুমি নতুন নতুন ওয়ার্ড শিখতে পারো। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম ছাড়াও আরও ভোকাবুলারির আন্ডারে যা যা আসছে, হ্যাঁ, ইডিয়মস ফ্রেজ এগুলো সব শিখতে পারো। এই জন্য তোমরা হচ্ছে কি এই যে 30 ডেজ চ্যালেঞ্জ ভোকাবুলারি এই বইটা দেখতে পারো, বা তোমার আশেপাশে সহজে যে বইটা পাওয়া যায় এটা তুমি নিতে পারো। সো তুমি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারো ভাইয়া, তুমি হচ্ছে কি তোমার পড়ার দিকেই ফোকাস রাখো। তুমি নতুন কিছু শিখতে গিয়ে যদি পড়াটাকেই কি করে ফেলো, মেরে ফেলো, সুযোগ না দাও, পড়াশোনায় সময় না দাও, তাহলে কিন্তু হবে না। সো কি করতে হবে, তোমার এই যে বন্ধের সময়টা 1-1.5 মাস, এই সময়টা ইনভেস্ট করো নিজের কি সেলফ ডেভেলপমেন্টে। সো এখন তোমরা এইচএসসিতে আছো, তোমরা অনেকেই কি করো নাই, পড়াশোনা করো নাই এতদিন, কিচ্ছু তোমাদের পড়াশোনা হয় নাই। এই জন্য আমরা আই এডুকেশন কী করেছি দেখো তো, ওয়ান শট বিজনেস স্টাডিজ। তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তোমাদের জন্য, তোমাদের গ্রুপ সাবজেক্টের, হ্যাঁ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের পর্যাপ্ত পরিমাণ ক্লাস দেওয়া আছে। তোমরা এগুলা লাইভে ক্লাসগুলো করতে পারবা, তোমাদের ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে, এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। এবং কোর্স ফি মাত্র 1199 টাকা। ভর্তি কীভাবে হবা, তোমরা আই এডুকেশন ফেসবুক পেজে নক দিবা অথবা এই নাম্বারে কল করবা। এছাড়াও তোমরা যারা লাইভ ক্লাস না করে রেকর্ড কোর্স নিতে চাও, তাদের জন্য আছে আমাদের কি এইচএসসি মাইক্রো কোর্স বিজনেস স্টাডিজ। এখানে তোমরা কমার্সের প্রত্যেকটা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং প্রত্যেকটা রেকর্ড কোর্স পাবা। তোমরা চাইলে এগুলো আলাদা আলাদা কিনতে পারো অথবা একসাথে সবগুলো কিনতে পারো। এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ড কোর্সের দাম মাত্র 199 টাকা। ভাইয়া তুমি যখন কোচিং করতে যাও প্রতি মাসে তোমার কি করা লাগে, প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই তোমার যখন কোচিং করো 1000 করে মান্থলি দেওয়া লাগে। তাহলে তুমি 4-5 মাস পড়লে কত টাকা খরচ হবে? এই জায়গায় তুমি মাত্র 199 টাকা একটা সাবজেক্টের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিকের ক্লাস পেয়ে যাচ্ছ। সো আর দেরি কেন, এখনই ইনবক্স করো আই এডুকেশন ফেসবুক পেজে অথবা কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে।